পুজোর 5টা দিন আলাদা আলাদা মেনু হওয়া উচিত, সেই মেনুটা একটু জানতে চাই। অম্বরীশের আইডিয়াল মেনু অবশ্যই যে কোনো বাঙালি এবং খাদ্যপ্রিয় মানুষেরই এটা মেনু বেশ হওয়া উচিত বলে আমার মনে হয়। যদি হয়ে না থাকে আজ থেকে হবে। ষষ্ঠীর দিন হচ্ছে তোমার নিরামিষ। কিরম কি কি ষষ্ঠীর থাকছে? দিন লুচিটা মাস্ট, একদম ফুলকো লুচি, তার সঙ্গে আলু ফুলকপি দিয়ে একটা তরকারি। পুজোর সময় সাধারণত ফুলকপি খুব ভালো পাওয়া যায় না, কিন্তু তবু পুজোর সময় ফুলকপিটা খেতেই হবে আলু দিয়ে, রসা রসা করে আলু ফুলকপি একটা একটু টমেটো থাকবে কি? টমেটো আর কড়াইশুঁটি থাকবে। বাহ বাহ বাহ, এইটা হলো, তার সঙ্গে নানান রকম মিষ্টান্ন। আচ্ছা বেগুন ভাজা হতে পারে, লুচির হতে পারে সঙ্গে। হয়ে গেল? লম্বা লম্বা করে কাটা, লম্বা লম্বা যে কোনো ভাবেই হোক, বেগুন ভাজাটা চাই আর কি। লম্বা না গোল? লম্বা হতে পারে, উপরে একটু পোস্ত ছড়ানো থাকবে। ওরে বাবারে, হয়ে গেল? এইটা তুমি ষষ্ঠীতে মেনে নিলে। হয়ে গেল। আচ্ছা, সপ্তমীতে তোমার হচ্ছে নিরামিষ নয়, কিন্তু আচ্ছা। খুব হেভি আমিষও নয়, অর্থাৎ মাছের ওপরে থাকো। কালিয়া কালিয়া হতে পারে, দই দিয়ে হতে পারে, রুই হতে পারে দই দিয়ে, ইলিশ তখনও পাওয়া যায়, পুজো দই না অবধিও পাওয়া সর্ষে? যায়। দই না সর্ষে? দইটা হবে তোমার রুই দিয়ে, আচ্ছা আর ইলিশটা হবে ভাপা বা সর্ষে দিয়ে। সঙ্গে ওই তোমার কড়াইশুঁটি দিয়ে ডাল, বাবা। বা তরকারি দিয়ে মুগের ডাল হতে পারে, একটু মাখো মাখো। মাখো মাখো। তার সঙ্গে ভাতও হতে পারে, কোনো একটা হালকা জাতীয় পোলাও, বাংলা পোলাও যেটাকে বলে সেটাও হতে পারে। বাসন্তী পোলাও, কিশমিশ কাজু দেওয়া। কিশমিশ কাজু দিয়ে। উষসীর এক্সপ্রেশন গুলো শুধু লক্ষ্য করে রাখি। হ্যাঁ হলো তারপরে তো অবশ্যই মিষ্টি দই এবং রসগোল্লা সন্দেশ। কারণ ভাতের মধ্যে মিষ্টি দইটা ফেলে হ্যাঁ। প্রত্যেকটা সন্দেশের মধ্যে ঢেলে মালটা মেখে একটা সন্দেশ দই ভাতের মিশ্রণ, আহা। ওটা অমৃতের মতো তোমার ভেতরে প্রবেশ করে এবং তোমার আয়ুকে 10 গুণ বাড়িয়ে দেবে। অষ্টমী তো ভোগ হচ্ছে লাইন দিয়ে ওই যেটা। খিচুড়ি, হ্যাঁ লাইন দিয়ে খিচুড়িটা একটু মাখো মাখো হতে হবে। হ্যাঁ তেল তেলে খিচুড়ি না, নয় না, কিন্তু। না। সেটা করতে হবে, তার মধ্যে আলু থাকবে, নানান রকম সবজি হলো, তার সঙ্গে লাবড়াটা মাস্ট, একদম লাবড়া যেটা থাকবে, তার সঙ্গে তোমার বেগুনি, লম্বা লম্বা বেগুন, বেগুন ভাজা কিন্তু নয়, বেগুনি। সেটা হয়ে গেছে ষষ্ঠীতে। একদম এটা হচ্ছে বেগুনি, পাতলা বেসনের পাতলা layer। বেগুনি, বেগুনি, তার উপরে একরকম ওই চাট মশলা ছড়িয়ে দিতে হবে। বেগুনের উপর চাট মশলা। হালকা, বেশি বেশি নয় কিন্তু, হালকা তাহলে করে। এবারই এটা ট্রাই করতে হবে। হিন্ট অফ যাকে বলে। হিন্ট হয়ে গেল। তারপরে তুমি চলে যাচ্ছ আলুর দম। আলুর দম, একদম মাখা মাখা নারকল দিয়ে একটা আলুর দম হয়। ছোট ছোট আলু পিস। না না, বড় পিস? পাগল লাগে, ছোট। এইরকম বড় আলু, বড় আলু মাঝখান থেকে কাটা, আহা, বুঝলে? আর সঙ্গে খেজুর আমসত্ব দিয়ে চাটনি, আচ্ছা তার সঙ্গে পাঁপড় থাকবে, এবং চাটনিটা যখন খাবে তার মধ্যে একটু পাতিলেবু চেপে দিতে হবে। চাটনিতে পাতিলে ওইটাও আমার ট্রাই করতে। হ্যাঁ হ্যাঁ, এটা কালকেই করো। আচ্ছা বেশ। হ্যাঁ, মানে প্লাস্টিক চাটনি যেটাকে আমরা বাংলায় বলি। অষ্টমী শেষ, নবমীর দিন বলতে গেলে তো আমার জিভে জল আসবে। ব্যাস ব্যাস ব্যাস, শুনি শুনি। নবমী হচ্ছে এইরকম বড় বড় মাটন, হ্যাঁ একদম রেয়াজি আচ্ছা। খাসি, তার সঙ্গে ভাত চলতে পারে, বা সাদা একটা পোলাও হতে পারে, এটাই কাজু কিশমিশ থাকবে, কাজু সাদা কিশমিশ থাকবে। পোলাও। হ্যাঁ। তো সেইটা হলো, ব্যাস ওটাই এত হবে যে আর অন্য কিছুর দরকার। মিষ্টি খাওয়ার মতো অবস্থায় থাকবো কি আমরা? যদি থাকি তাহলে রসগোল্লা চলতে পারে, মিষ্টি, তার সঙ্গে সন্দেশও চলতে পারে, মাখা সন্দেশ হলে ভালো।